নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কাকা ভাইপো ফেসবুক পেজ ও বিবিধ ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আজ আমরা কিছু কৃষিকাজ নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। তা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের এটা বাড়ির সামনে যাচ্ছি আমরা। একটি লাউয়ের মাচার জন্য একটু কঞ্চি সংগ্রহ করতে হবে। আমার ভাইপো ক্যামেরা ম্যান হয়ে আছে আর আমি কাজটা করছি। হয়তো আপনাদের সামনে আমি ঠিকঠাক বলতে পারছি না, মাফ করবেন, তবুও ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এইখানে কঞ্চি আছে, বাঁশের কঞ্চি। বাঁশের কঞ্চিগুলো নেব একটু। বাঁশের কঞ্চিটা নিচ্ছি, কেননা কঞ্চি দিয়ে লাউয়ের মাচাটা ঠিক করতে হবে। লাউয়ের মাচা হলে তারপর লাউ গাছটা মোটামুটি বড়ই হয়েছে, তো ফুলও ধরেছে। দেখাবো আপনাদেরকে, সব কিছুই দেখাবো, একটু অনুগ্রহ করে আপনারা সঙ্গে থাকুন। কঞ্চিগুলো আমরা রেডি করছি। এইবারে কঞ্চি নিয়ে আমরা বাগানের দিকে যাচ্ছি। তা এই কঞ্চিগুলো দিয়ে আমরা মাচাটা বানাবো। এই যে গরিব মানুষের ঘর। তারপরে আমরা চলেছি এখন আমাদের লাউয়ের মাচার দিকে। এইবারে আমরা কাছাকাছি এসে গেছি, লাউ গাছের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা লাউয়ের গাছ, ঠিক আছে। এটা আমার এবং আমার ভাইপোর দুজনে নিজেদের হাতে লাগানো বেগুন গাছ। আচ্ছা, গোড়াতে দিকে নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন কিছু বেগুন গাছও লাগিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেগুনের চারা 1 মাস হলো লাগিয়েছি মাত্র। তাতে কোনো প্রকার কিছু জৈব সার আমরা দিইনি। জৈব সার দিয়েছি, রাসায়নিক সার আমরা কোনো দিইনি। গোবর খত দিয়েছি গতকাল। গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে। 50টা বেগুনের চারা বসিয়েছি। লাউয়ের গাছটা দেখতে পাচ্ছেন। এই লাউ গাছটা প্রচুর তার শাখা প্রশাখা বেরিয়েছে। এবারে লাউয়ের ফুলও এসছে অল্প অল্প, কিন্তু সবার আগে যেটা প্রয়োজন, তার জন্য একটা মাচা তৈরি করতে হবে। আচ্ছা, এই যে জল দেওয়ার জন্য পাইপটা রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। উচ্ছে গাছ আছে, আমরা উচ্ছে গাছ লাগিয়েছি। এই যে পুরো পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন। এইবারে লাউ গাছে খুঁটি পুঁতছি। এটা হচ্ছে কামরাঙা গাছ, বুঝেছেন। কামরাঙা যে আমরা খাই, আমাদের বাড়িতে রয়েছে কামরাঙা গাছ। হ্যাঁ, একটা আমার নতুন লাঠি দরকার পড়েছে, তাই একটু ডালাপালাগুলো কেটে নিচ্ছি। শুকনো ডালাপালা রয়েছে। এটা পাশের বাড়ির আমাদের প্রতিবেশী ঠাকুর ঘর, যেটা দেখতে পাচ্ছেন। ডালাটা কেটে নিতে হচ্ছে। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে বেশি বাঁশ বাতা দেব না, দড়ি দিয়েই মাচাটা তৈরি করব, ঠিক আছে। এবারে আমাদের কঞ্চি চাপানো হচ্ছে মাচার উপরে কঞ্চি। এই যে দড়ি টাঙানো হয়ে গেছে, দড়ির উপরে কঞ্চি দিয়ে দেবো। কঞ্চিগুলো এবারে একটু একটু করে সাইজ করে দিচ্ছি আমরা। লাউ হলে আপনাদেরকে তো লাউয়ের ছেঁচকি খাওয়াতে পারবো না, ছবিটা দেখাবো লাউ হলে।
আজকে রবিবার, ছুটি আছে, ভাইপোর স্কুলও ছুটি, আমারও অফিস ছুটি, তাই একটু বাগানের পরিচর্যা করে নিচ্ছে। এই আমার ছেলেকে দেখুন, 3.5 বছর বয়স, ও খুব দুষ্টু। ও চলে এসছে আমাদের কাছে। আমাদের কাজ দেখতে এটা কেটে নিচ্ছি। এবার একটি খুঁটি একটু করে নিতে হচ্ছে, কেননা লাউ মাছের খুঁটির প্রয়োজন। মাঝের দিকটা মনে হচ্ছে ঝুলে যাবে, তাই একটু খুঁটি করে নিলাম। তারপর বাঁশ ফাটিয়ে একটা বাতা তৈরি করলাম। মাঝখানে আমার ছেলে আবার ঢুকেও গেছে। শাবল দিয়ে একটু গর্ত করে নিচ্ছি, খুঁটিটা বসাতে হবে। তাই বুঝতে পারছেন, গ্রামের মানুষ আমরা, অতি সাধারণ জীবনযাপন আমাদের। এবার এটা পুঁতা হয়েছে, মারা হবে। আমার দাদা খুঁটিটা একটু ঠুকিয়ে দিল। এইবারে গোড়ায় মাটিটা দিয়ে দিচ্ছি। ধরুন আমাদের মাচা রেডি হয়ে গেছে। আমাদের মাচা ফাইনাল হয়ে গেছে। আজকের মতো